পছন্দের গান অনেকটা রাস্তা তো ঘন্টা। বন্ধুরা আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এ ডে অফ ডেইলি লাইফ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে আসলাম আরেকটা ব্লগ। যেহেতু সকাল সকাল ব্লগটা শুরু করছি তাই সবাইকে ভেরি 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 গুড মর্নিং। তো এই তো সকাল সকাল আমার সিয়াসিটের পানি আমি কিছু না কিছু ট্রাই করতেই থাকি। সো আজকে সিয়াসিটের সাথে আমি কিছু মিস করেছি, তবে তেমন কিছু না। তো সেদিনকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি ডাক্তারের কাছে গেছি আমার চশমা লাগবে কি না। তো হ্যাঁ, চশমা লাগছে। চশমাটা খুব বেশি কাজের জন্য না, শুধুমাত্র পড়ার সময় লাগছে। এমন চশমা দিচ্ছে যে সেই চশমা দিয়ে যদি আমি আবার পড়া বাদে মানে অন্য কিছু করতে যাই, দূরে তাকায় থাকে, তাহলে দূরে দেখতে পারবো না। শুধুমাত্র পড়ার সময় ইউজ করা যাবে, এর থেকে বেশি কিছু নেই। তো দ্যাটস ওয়াই আমার চোখ আলহামদুলিল্লাহ তেমন কিছু খারাপ না। যেহেতু প্রত্যেকে মাথা ব্যথা করে বা একদম কাছে গিয়ে বেশিক্ষণ দেখা যায় না, শুধু সেজন্যই চশমা মানে দেওয়া হয়েছে। কারণ আমার মনে হয় যারা আমার মতো 24/7 বললেও ভুল হবে, ল্যাপটপের সামনে থাকে বা কম্পিউটার নিয়ে থাকে, তাদের এরকম চশমা লেগেই থাকে। সো দ্যাটস ওয়াই শুধু চশমাটা লাগতেছে, আর কোনো কারণ না। আলহামদুলিল্লাহ কানা হয়নি, এখন অনেক ভালো আছে। তো আপনাদেরকে আমার চশমা পরার লুকটা কেমন হয় সেটা শেয়ার করি। সো এই তো আমার চশমা পরার নতুন লুক। আমি পার্পল কালারের নিছি, জানি না কেমন লাগতেছে, লাইফে ফার্স্ট টাইম। মানে আমি এখন আপনাদের সাথে যে ভিডিও করতেছি আমি দূর থেকে দেখে মনে হচ্ছে কিছু দেখতে পাচ্ছি না, কারণ আমার জাস্ট শুধু পড়ার সময় ইউজ করলে হয়। তেমন একটা বেশি প্রাইজের মধ্যেও নেইনি, কারণ যেহেতু একদমই মাইনর কারণের জন্য লাগতেছে, তেমন কিছু লাগতেছে না চশমাটা। তো আমার চশমা পরার লুকটা কেমন হচ্ছে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। সাবধানে থাকবি, ফোন টোন সাবধানে রাখবি। আর ওই যে ওই দিনটা একটা কইছিলাম না কেমনে করতে, পারলে অমনি করিস। কই আসছস, কি করতেছস, বুঝছস কোন জায়গায় এখন আছে, এইটুকু করতেছে। তুই হোসনে দালানের পৌঁছায় আমার একটা কল দিই যে পৌঁছাতেছস। টাটা, সুরা কইস ভাই। তো আজকের ব্লগটাই আপনাদের সাথে একটু ভিন্নধর্মী জিনিস শেয়ার করি। কিছুদিন আগে আমাদের পবিত্র আশুরা গেল, যে আশুরার সময় আসলে আমাদের সিয়া ধর্মাবলম্বী মুসলমান ভাইয়েরা যারা আছেন তারা পুরান ঢাকায় থেকে শুরু করে একটা তাজিয়া মিছিল শুরু করে। তো আমার কাছে যেটা মনে হয় যে তাজিয়া মিছিল করাটা বা লোকজনকে খাওয়ানো, লাঙ্গার করাটা যেটা বলে সেটা হয়তো ঠিক আছে, কিন্তু দেখা যায় যে সব তাজিয়া মিছিলের মধ্যে তারা নিজেদের আঘাত করে, এই জিনিসটা আমার কাছে মনে হয় যে ইসলামের এটা পুরোই এগেনস্টে। যদিও আমি এত কিছু জানি না ইসলাম সম্পর্কে, আমি বলবো না আমি খুব জ্ঞানী, তবে আমি যতটুকুই জানি ততটুকুতে আমার কাছে মনে হয় যে জিনিসটা ঠিক না। কিন্তু এটা যার যে ব্যাপার, সেখানে তো আর আমি তো সবাইকে না করতে পারবো না, তবে আমার মনে হয় এটা করা ঠিক না। তো এইসব মিছিল দিয়ে আসলে আমি কখনো যাইনি, কখনো ইয়া করিনি, কি একটা ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু ওইসব পুরান ঢাকা দিয়ে যাবো আসবো এতটা আসলে আমার দ্বারা হয় না, আমি তো আগেই বলেছি আপনাদের। তো আমার ভাই আর কি গিয়েছিল ওই দিন পুরান ঢাকায়, সে হচ্ছে পুরো মিছিলটাতেই ছিল, পুরো তাজিয়া মিছিলটাতেই ছিল না। সে এই ধরনের কিছু মানতেছে যে তা না, সে আসলে এখানে কি হয় না হয়, কেমন ভাবে কি করে তারা, এগুলো জানার আগ্রহী তার ছিল এবং সেজন্যই সে গিয়েছে। এই যে এখানে যে ঘোড়াটা দেখতে পাচ্ছেন, এই ঘোড়ার নাকি দুধ দিয়ে গোসল করিয়ে সেই দুধটা তারা পান করেছে, নাউজুবিল্লাহ। আমার কাছে জিনিসটা বড়ই খারাপ লেগেছে শুনতে, কারণ এটা কিছুটা আমার কাছে মনে হচ্ছে হিন্দুদের জন্য। তবে আমি কারো এগেনস্টে কিছু বলছি না, কারোকে খারাপ করে কিছু বলতেছি না, আমি জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন জানাচ্ছি। প্লিজ এটার এগেনস্টে আবার কেউ কিছু মনে করবেন না। তো আমি তো যাইনি, যেহেতু আমার ভাই গিয়েছে, সে ভিডিও করে নিয়ে এসেছে, আমি তাই আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি যে পুরান ঢাকায় থেকে কিভাবে তারা এই তাজিয়া মিছিলটা সেলিব্রেট করে। অনেকেই হয়তো জানেন, গিয়েছেন, আমি কখনো যাইনি। যেহেতু আমি এখন আমার ভাইয়ের ভিডিও করার মাধ্যমে পুরাটা দেখছি, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। তো আমি হয়তো সবকিছু শেয়ার করতে পারছি না, বা আমি সবকিছু শেয়ার করছি না যে কিভাবে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, যেহেতু আমি যাইনি, আমি ডিটেলস আপনাদেরকে বলতে পারতেছি না। কিন্তু যেহেতু আমার ভাই গিয়েছে, সে ডিটেলস জানে, সো আমি নিচে একটা ভিডিও লিঙ্ক শেয়ার করে দিব, কোথায় কি হচ্ছিল না হচ্ছিল, আপনারা সেখান থেকে ভালোভাবে জানতে পারবেন। সে সেখানে খুব সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছে। তো চলুন তাহলে দেখা যাক এই মিছিলে কি হয় না হয়, সামান্য কিছু আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। مجنون
হুসাইনা দুনিয়ার বাদশা তুমি সবে হাতে তা জানবে বলো কে তা জানবে বলো কে এই দিন দুনিয়ার বাদশা তুমি সবে হাতে তা জানবে বলো কে তা জানবে বলো কে কোরআন দিলে কিছুই করিলে না হায় ভক্তি আছে কোরআন দিলে কিছু করিলে না বজলুম হুসাইনা বজলুম হুসাইনা আল্লাহ বলে দেখো হুসাইনা আল্লাহ বলে দেখো হুসাইনা জিবরিল আছে তোরা দোলাতে যা জিবরিল আছে তোরা দোলাতে যা The next day. সো এখানে আম্মু হচ্ছে গরুর মাংস কিছু ম্যারিনেট করে রাখছে, আজকে তেহারি রান্না করবে। এই জন্য এটা অন্য কোনো রেসিপি ফলো করে না, আম্মু তার নিজের মতো রেসিপি দিয়ে সব গরম মশলা দিয়ে বেটে টুটে দই দিয়ে টক দই দিয়ে সয়া সস দিয়ে সব কিছু দিয়ে আসলে এটা ম্যারিনেট করে রাখছে। এটাতে পরে তেহারি রান্না করবে, জাস্ট আম্মু নিজের রেসিপি। আর এখানে হচ্ছে পোলার চাল ধুয়ে রাখছি। অ্যাকচুয়ালি ঈদের সময় এত বেশি মাংস খেতে পারি না, কারণ আজকে এত রান্না হয়নি, যেহেতু সিক ছিলাম একটু, তো সেজন্যই আসলে আমি আজকে আমাকে প্রেশার দিচ্ছি যে আজকে একটু তেহারি রান্না করো। যদি অনেকদিন ধরে রান্না করার কথা ছিল, কিন্তু সময় পাওয়া যাচ্ছিলো না। বাট আজকে আম্মুকে বললাম যে আম্মু তুমি রান্না করতে চাইছিলা, তো এই জন্য আসলে আজকে আমি তেহারি রান্না করতেছে। তো এগুলো আপাতত প্রিপারেশন রেডি, পরে কীভাবে কী রান্না করতেছে তার শেয়ার করবো। আর হ্যাঁ, আমি কিছু উইংস রেডি করে রাখছি, সেটাও ভাজবো, এটার সাথেই খাবো, তো সেটাও আপনাদের সাথে পরে শেয়ার করবো। সো এখানে আম্মুর তেহারি রান্না অলমোস্ট ডান, আর হবে অলমোস্ট ডান হয়ে গেছে। আর আমিও আমার হচ্ছে কি আমি করছিলাম চিকেন উইংস গুলো দিয়ে রেখেছিলাম এয়ার ফ্রায়ারে, সেটাও অলমোস্ট ডান। যদিও এখন প্রায় 4টা বা 4টা বেজে গেছে, 4টা পার হয়ে গেছে, আমাদের সবকিছু শুরু করতে করতেই দেরি হয়ে গেছে। সো খাওয়া দাওয়া একটু লেট করেই হচ্ছে, এখনো গোসল করিনি। সেই তো গোসল টোসল করে এসে খেতে বসলাম, মনে করেছিলাম আম্মু বা স্বামীর কাছ থেকে রিভিউটা নিবো, কিন্তু আমি খেতে বসতে বসতে তারা অলরেডি শুরু করে ফেলছে। আর তখন সবার প্রচন্ড পরিমাণে ক্ষুধা পেয়ে গেছিল, তাই রিভিউ দেওয়ার মুডে আর কেউ নাই। আর বাইরে এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আম্মুর রান্না করার এই ভিডিও সবসময় ভালো হয়, নতুন করে আর কি বলবো। আর আপনাদের সাথে যে তাজা মিছিলের ভিডিওটা শেয়ার করলাম, তার মূল ডিসক্রিপশন কোথায় কি হচ্ছিল না হচ্ছিল তা সেটা ওগুলো আমার ভাইয়ের ভিডিওতে আছে, মানে তার ব্লগে আছে। সো সেই ভিডিওর লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যদি তাজিয়া মিছিল সম্পর্কে বা কোথা থেকে শুরু হয় কি হয় না হয় সম্পর্কে আরও জানতে চান, তাহলে অবশ্যই আপনারা সেই লিঙ্কটা সেই লিঙ্কটা থেকে দেখতে পারেন। আর আমি দয়া করে আমার ভাইয়ের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন। তো যারা এখনো আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।